আজকে বানিয়ে নেব আমি রূপচাঁদ মাছের ঝাল। এই রূপচাঁদ মাছের কাঁটা খুবই কম, বাচ্চারা সহজে খেতে পারবে, তাই আজকে আমি বানিয়ে নিচ্ছি। তাই কীভাবে বানাচ্ছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। মাছটাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি আজকে রূপচাঁদ মাছ নিচ্ছি। এই মাছের কাঁটা কম। একটা গোটা রূপচাঁদ মাছকে কেটে ধুয়ে আর বেছে নিয়েছি। এই যে এবার এতে আমি নুন হলুদ মাখিয়ে দেব, দিয়ে দেবো নুন, অল্প একটু নুন, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। নুন হলুদটাকে মাখিয়ে নেবো ভালো করে, হাত দিয়ে মাখাবো একটা একটা করে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি একটু কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নেব যাতে মাছটা না লেগে যায় কড়াইয়েতে। এবারে একে একে মাছগুলোকে দিয়ে দেব। রূপচাঁদ মাছের কিন্তু মাথাটাই বেশি ভারী হয়, একটা মাছ বোঝাই যাবে না। আমি একেবারেই সব মাছগুলোকে দিয়ে দিলাম, আস্তে আস্তে ভেজে নেব সব মাছগুলোকে। হালকা আঁচে মাছগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে। মাছগুলো এবার আমি আস্তে আস্তে সব উল্টে দেবো। এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দেবো আস্তে আস্তে। মাছের ঝাল বানাবার জন্য আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে তেল দিয়ে দেবো। কড়াই দিয়ে দিচ্ছি তেল মাছের ঝাল বানাবার জন্য। তেলটা একটু গরম হবে, ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। দিয়ে আমি পেঁয়াজটাকে একটু লাল করব। পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা। আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি আদা রসুনটাকে, দিয়ে কষাবো। আর তার উপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। আমার উনুনটা আস্তে আস্তে জ্বলছে, তাই একটু দেরি হচ্ছে। জ্বলছে, একবার করে বন্ধও হয়ে যাচ্ছে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোগুলো হালকা গলেও গেছে। এবার এতে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর হলুদ সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও একটু কষিয়ে নেব। মাছের ঝাল খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়। ভালো করে মশলাটাকে একটু কষাতে থাকবো। আমি কিন্তু আজকে উনুনে মাছের ঝালটা বানিয়ে নিচ্ছি, টেস্টটা আরও একটু ভালো হবে। রূপচাঁদ মাছের ঝাল ভালো করে একটু কষিয়ে নেব, কষিয়ে আর একটু জল দেব। এই যে মশলা দিয়েছিলাম, মশলার বাটিটা ধুয়ে আর একটু জল দেব, দিয়ে একটু কষিয়ে নেব। এখনও কিন্তু আমি ঝালের জলটা দিইনি, এটা মশলা কষাচ্ছি একটু একটু জল দিয়ে। যেহেতু আদা বাটা আছে, আদা
বাটার গন্ধটা যতক্ষণ না যায় আমি কষিয়ে যাব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি ঝোলের জলটাকে দিয়ে দেবো একটু। জলটাকে ভালো করে কড়ার মশলাগুলো লেগে আছে চারিদিকে, তাই ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ধুয়ে নিয়ে আর আমি চাপা দিয়ে ফুটিয়ে নেব ঝোলটাকে। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে চারিদিকে মিলিয়ে দেব। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে, আমি মাছগুলোকে আর এক পিঠ উল্টে দিচ্ছি। জোরে জোরেই জ্বলছে উনুনটা। গ্যাসের দিয়ে কিন্তু তাড়াতাড়ি হয় উনুনে রান্না। কি হলো? তরকারিটা হয়ে গেছে, ঝোল একদম কমে গেছে, একটু মাখো মাখো গায়ে ঝোল থাকবে, তাই এবারে আমি ঢেলে নেব। মাছের ঝালটা হয়ে গেছে, রূপচাঁদ মাছের ঝাল করে বানালাম, দেখতেই তো পেলেন। তরকারিটাকে আমি ঢেলে নিয়েছি, মানে গরম ভাত আর এই রূপচাঁদ মাছের ঝাল, আর এই মাছের কাঁটাও কম, বাচ্চারা সহজেই খেতে পারবে। তো আপনারাও বানিয়ে খেয়ে একবার দেখতে পারেন, আর ভিডিওটা দেখে ভালো লাগবে তাহলে দিয়ে রাখবেন।